আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমরা আজকের এই ফ্রি অ্যানক্লেক্স কিউএনএ অনকোলজি কুইজের ওপরে আজকের যে ক্লাস, আমরা আজকের এই ক্লাসে উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন যে আজকের এই ক্লাসে উপস্থিত হতে পারার। এটা একটা আল্লাহর সুযোগ, আল্লাহর একটা নেয়ামত বা আল্লাহর একটা দয়া আমাদের প্রতি। কারণ এই মুহূর্তে অনেকেই অসুস্থ, অনেকেই বিভিন্ন অনেকেই পৃথিবীতে নেই, অনেকেই চলে গেছে। তো আমরা এখনো বেঁচে আছি সুস্থভাবে, এটা আল্লাহর একটা রহমত ছাড়া আর কিছুই না। এই জন্য আল্লাহর প্রতি সবসময় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আপনারা যারা এখানে অ্যাড হয়েছেন, আমাদেরকে কে কোথা থেকে শুনছেন একটু লিখবেন কাইন্ডলি। কে কোন জেলা থেকে অ্যাড হয়েছেন আমাদের সাথে, তাহলে আমরা বুঝবো যে আমাদের পার্টিসিপেন্টের কোথা কোথা থেকে আপনারা অ্যাড হচ্ছেন। আর আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি, এবং আমার স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, এই ব্যাপারটা যদি একটু কনফার্ম করতেন তাহলে খুবই উপকৃত হতাম আমরা। তা আমরা বেশি সময় নিব না, আমরা এখনই শুরু করে দিব। তো শুরু করার আগে আপনাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, পজিটিভ কমেন্ট করবেন, লাইক দিবেন, যাতে করে আমরা অনেক মানুষের কাছে রিচ আউট করতে পারি। আমাদের উদ্দেশ্য নার্সিং কমিউনিটি যাতে অনেক বেশি মেধাবী, অনেক বেশি নলেজেবল হয়, এক্সপেরিয়েন্স হয়, হ্যাঁ, তারা যাতে অনেক কিছু শিখতে পারে। হ্যাঁ, এই জন্য আমাদের এই সকল আয়োজন করা। হ্যাঁ, আমরা শুধু আমাদের নলেজ নিজেদের মধ্যে রাখতে চাই না, আমরা সবার মাঝে আমাদের নলেজগুলো ছড়িয়ে দিতে চাই। এটা আমাদের প্রাইমারি উদ্দেশ্য। এটা আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এইটা পরকালেও কাজে লাগবে, যে আমরা যদি পজিটিভ নলেজ, যেগুলো মানুষের জন্য উপকারী নলেজ, এগুলো যদি আমরা
আ একজন আরেকজনের সাথে শেয়ার করি, তো সেটা সদকায়ে জারিয়া হিসেবেও আমাদের আ কাজ করে। এজন্য আমরা নিজেদের মধ্যেই শুধু নলেজ রাখতে চাই না, আমরা মানুষের কাছে ছড়ায় দিতে চাই এবং আ যাতে করে সবাই এই জিনিসগুলো জানতে পারে এবং জানলেই আমাদের নার্সিং প্রফেশন এটা অনেক দূর এগিয়ে যাবে। রাইট? আমরা সবাই মিলে চাই যে আমাদের নার্সিং প্রফেশনটা অনেক দূর এগিয়ে যাক, রাইট? আ আমাদের নার্সিং শুনলে যাতে মানুষের যে পারসেপশন সেটা যেন চেঞ্জ হয়ে যায়। যে নার্সরা অনেক কিছু জানে, হ্যাঁ? অনেক কিছু বুঝে, তারা অনেক knowledgeable, তারা অনেক পড়াশোনা করে আসে। যখন আমাদের আচার-আচরণ, নলেজ এগুলোর মাধ্যমে যখন সোসাইটিতে, হসপিটালে একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখতে পারবো, তখন দেখা যাবে যে নার্সিং এর ধারণাটাই আসলে পাল্টে গেছে। তো এটার জন্য আমাদেরও কিছু করার আছে। সোসাইটিরও কিছু দায়িত্ব আছে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার এবং আমাদেরও কিছু দায়-দায়িত্ব আছে যে আমরা যাতে কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে আমরা আ ভালো নার্স। সো ওই চেষ্টা থেকে আমাদের একটা পারপাস যে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের নার্সিংটা অনেক দূর এগিয়ে যাবে। তো এইজন্যই আমরা চাই যে আপনারাও নিজের জায়গা থেকে সবাই ভালো নার্স হওয়ার চেষ্টা করবেন। knowledgeable, educated, experienced। তো এটা প্রাইমারি হচ্ছে নলেজ বেস সোসাইটি দরকার আমাদের। নলেজের উপর ভিত্তি করে, হ্যাঁ? খালি কলসি বাজে বেশি। আমরা শুধু কথাবার্তার মাধ্যমে নার্সিং প্রফেশনকে উন্নয়ন করতে পারব না। আমাদের নলেজের মাধ্যমে, মেধার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে আমাদেরকে প্রফেশনকে উন্নত করতে হবে। তো এজন্য আ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যতটা সম্ভব এটা শেয়ার করার চেষ্টা করবেন। আ যদি সম্ভব হয়। মানে একটা শেয়ার করলে এমন কোনো কিছুই আ না করলে কিছুই হবে না। কিন্তু করলে অনেক মানুষই জানতে পারবে এই বিষয়গুলো নিয়ে। আ সেটা আমাদের একটা এক্সপেকটেশন আপনাদের কাছে। অলরাইট, আমরা আর কথা বাড়াবো না। আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। হুম? তো যেহেতু আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আর যারা যেখান থেকে দেখতেছেন তারা কমেন্ট করে জানান আমাদেরকে কে কোথা থেকে। এবং আপনারা যারা ক্লাস করবেন এখন সবাই একটা কলম এবং খাতা নিয়ে বসবেন। কলম এবং খাতা নিয়ে বসবেন এজন্য যে আ লাস্টে আমরা দেখব আমাদের কুইজ টেস্টে কে সবচেয়ে বেশি নাম্বার পাচ্ছে। যারা সবচেয়ে বেশি নাম্বার পাবে তাদের জন্য আ আমাদের শুভকামনা থাকবে যে তারা ভবিষ্যতে বড় নার্স হবে, হ্যাঁ? তারা এনক্লেস জয় করতে পারবে বা তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনাদের জন্য ডিসকাউন্টেরও ব্যবস্থা থাকতে পারে, হ্যাঁ? যদি ভালো পান, ভালো নাম্বার পান। তো অসুবিধা নেই। অ এখন তাহলে খাতা কলম নিয়ে বসেন এবং যেগুলো আমি আনসার করব, যেগুলো আমি কোয়েশ্চেন আপনাদেরকে দেখাবো, সেই কোয়েশ্চেন গুলো আনসার করার চেষ্টা করবেন এবং কে কত নাম্বার পাচ্ছেন এগুলো আমরা এখানে কমেন্ট করে জানাবো এবং কোনটা আনসার এগুলো আমরা কমেন্ট করব, হ্যাঁ? আপনারা একটু ইন্টারেক্টিভ হবেন যাতে করে আমরা এটা ভার্চুয়াল লাইফ থেকে একটু রিয়ালিস্টিক হয় জিনিসটা। ঠিক আছে? এজন্য সবাই কমেন্ট করে জানাবেন যে কোনটা আনসার, কোনটা আনসার না। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আর কথা বাড়াবো না। আজকের আমাদের কুইজটা হবে অনকোলজির উপরে। যারা অনকোলজি পড়াশোনা করছেন তারা হয়তো ভালো পারবেন বা অনকোলজিতে কাজ করেন। আর যারা পারবেন না তাদেরকে আমি বুঝিয়ে দিব। এটা নিয়ে টেনশনের কিছু নেই। হুম? তো এগুলো অ রিয়াল লাইফ এনক্লেক্স কোয়েশ্চেন। এনক্লেক্সে এই ধরনের কোয়েশ্চেন আসে। তো এগুলোই নিয়ে আমাদের আলোচনা। এগুলো আপনি যদি জানেন শুধু এনক্লেক্স না, বাংলাদেশের যেকোনো পরীক্ষায় আপনি ভালো করবেন। বাংলাদেশের যেকোনো নিয়োগ পরীক্ষায় আপনি ভালো করবেন, হ্যাঁ? আপনি লাইসেন্সিং পরীক্ষায়ও ভালো করবেন যদি আপনি এখনো RN না হয়ে থাকেন। আপনি RN হওয়ার পরে জব খুঁজতেছেন, বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া লাগে। আপনার বিপিএসসি অথবা আপনার আইসিডিডিআরবি বলেন, ইবনে সিনা বলেন, যত ধরনের বারডেম যত জায়গায় পরীক্ষা হয়,
সব জায়গায় পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন যদি বেসিক নলেজগুলো রাখতে পারেন। তো এইজন্য আপনার কোয়েশ্চেনের আনসার করার চেষ্টা করবেন। দেখেন এই আনসারটা কি হবে সবাই কমেন্ট করবেন। এটা মাল্টিপল চয়েস। সাটা এটা আমরা সংক্ষেপে সাটা বলি। সাটা মানে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করা যাবে না। মানে যেটা সঠিক সেটাই দাগানোর চেষ্টা করতে হবে। এটা হচ্ছে মাল্টিপল চয়েস, হ্যাঁ? একের অধিক মাল্টিপল। মাল্টিপল আনসার হবে। আমাদের ৫ টা অপশন ১, ২, ৩, ৪, ৫। প্রশ্নে কি বলছে? পাবলিক হেলথ নার্স। Public health nurse identify which of the following clients as being at high risk for developing colorectal cancer. কোলোরেক্টাল ক্যান্সার যেটা আমাদের কোলন এবং রেকটামে হয়ে থাকে, হ্যাঁ? কোলোরেক্টাল ক্যান্সার। সিম্পলি আমরা এটা ধরে নিলাম যে ক্যান্সার। এখানে চাইছে কি? নার্স আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং ক্লায়েন্টস আর বিং হাই রিস্ক। হ্যাঁ, কারা সবচেয়ে বেশি রিস্কে আছে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকিতে, হ্যাঁ? কাদের ঝুঁকি বেশি? ঠিক আছে? এখানে ৫ টা অপশন আছে ১, ২, ৩, ৪, ৫। কোলোরেক্টাল ক্যান্সার একটা কোলন ক্যান্সার আমরা ধরে নিলাম কোলন ক্যান্সার। তো হাই রিস্ক গ্রুপ কারা হবে সেটা আপনারা কমেন্ট করে জানান। ১, ২, ৩, ৪, ৫, হ্যাঁ? দেখি আপনারা পারেন কি পারেন না। আমরা ১ নাম্বার অপশনটা দেখি। ১ নাম্বারে বলছে কি 28-year-old female client with a body mass index. বডি মাস ইনডেক্স মানে বিএমআই। বিএমআই কত? ৩৮। ৩৮ বিএমআই। আমরা সবাই জানি যে বিএমআই নরমাল হচ্ছে ১৮.৫ থেকে ২৪.৯। এটা হচ্ছে নরমাল। আর ২৫ থেকে ৩০। ২৫ থেকে ৩০ হচ্ছে ওভারওয়েট। ওভারওয়েট। আর ৩০ এর উপরে গেলে কি বলে আমরা জানি? ওবেসিটি। তাহলে ক্যান্সারের একটা ঝুঁকি কিন্তু ওবেসিটি। তাহলে ওবেসিটি হবে ১ নাম্বার। 38-year-old client with 15-year history of ulcerative colitis. তাহলে হিস্টোরি অফ আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস একটা অটো ইমিউন ডিজিজ, হ্যাঁ? অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজের যদি কোনো হিস্টোরি থাকে ক্রনিক, হ্যাঁ? ক্রনিক দীর্ঘদিন যাবত একটা অটো ইমিউন ডিজিজের হিস্টোরি আছে। তো সেক্ষেত্রে তার কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। কারণ এই আলসারেটিভ কোলাইটিস এটা কোথায় হয়? কোলনে হয়, হ্যাঁ? এটা হয় কোথায়? কোলনে। তাহলে কোলনে যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ হচ্ছে তাহলে সেক্ষেত্রে তার কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি। ওকে? ১, ২ গেল। এবার ৩। 48-year-old male client whose father has a history of colorectal cancer. তাহলে তার বাবার ছিল। তাহলে ফ্যামিলি হিস্টোরি যদি থাকে, ফ্যামিলি হিস্টোরি, হ্যাঁ? ফ্যামিলি হিস্টোরি যদি থাকে তাহলে হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তাহলে ১, ২, ৩ ঠিক। এবার দেখি 58-year-old client who consume a diet high in fruits and veggie. দেখেন হাই ডায়েট কেমন? ফ্রুটস বেশি খায়, ভেজি বেশি খায়। তাহলে এটা কিন্তু ঝুঁকি না। এটা ঝুঁকি কিন্তু কমায়। রিস্ক কি করে? কমায়। এগুলো হচ্ছে আমাদের ফাইবার, হ্যাঁ? ফাইবার যত খাবো রিস্ক কিন্তু তত কমবে।
হ্যাঁ, ফাইবার খাইলে রিস্ক কমবে। রিস্ক যদি কমে তাহলে এটা কিন্তু হবে না। এটা আনসার হবে না। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি, লাস্টে কোনটা? 68-year-old female client with 40 year history of cigarette smoking. স্মোকিং করলে আমাদের ইমিউনিটি রিডিউস হয়। সরি, আমরা স্মোকিং যখন করে রোগী তখন তার ইমিউন সিস্টেম উইক হয়। হ্যাঁ, ইমিউন সিস্টেম কি হয়? উইক। তো ইমিউন সিস্টেম যখন উইক হয় তখন ইজিলি তার মধ্যে ক্যান্সারকে প্রতিরোধ করার বা ক্যান্সারকে মেরে ফেলার শক্তি নষ্ট হয়। হ্যাঁ, এজন্য যদি কেউ কত বছর ধরে বিড়ি খায়, বিড়ি খাওয়ার তো একটা লিমিট থাকে ভাইয়া, তাই না? বলেন তো, বিড়ি খাওয়ার একটা লিমিট থাকে না? এর তো লিমিট ছাড়া বিড়িখোর। হ্যাঁ, চেইন স্মোকার। তাহলে এটা কি ঠিক? এত বিড়ি খাওয়া ঠিক? এত বিড়ি খাওয়া ঠিক না। তাহলে এটা একটা ক্যান্সার, ক্যান্সারের হাই রিস্ক। তাহলে কয়টা রিস্ক পেলাম? 1, 2, 3 আর 5। তাহলে আনসার কি হবে? আনসার হলো 1, 2, 3 আর 5। দেখি আপনারা কে কে কত পাইলেন, আমি একটু দেখি কে কত পাইলেন। দুই তিন, 2, 3 মিকি চাকমা 2, 1, 2, 3, 1, 2, 3, 5। লামিয়া, গ্রেট। এইটা লামিয়া, লামিয়া সরকার, উনি সবচেয়ে বেশি পেয়েছে। হ্যাঁ, লামিয়া সরকার সবচেয়ে বেশি ভালো করেছেন। আপনাকে আমাদের পক্ষ থেকে, এজিএন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এবার নেক্সট ক্লাসে চলে যাই। দুই নম্বরে আমরা দেখি ক্লায়েন্ট অ্যাডমিটেড টু দ্য মেডিকেল সার্জিক্যাল ফ্লোর। বিদেশে ওরা ফ্লোর বলে, হ্যাঁ, মেডিকেল সার্জিক্যাল ফ্লোর, আমরা বলি ওয়ার্ড। হ্যাঁ, এই ফ্লোর মানে ওয়ার্ড। উইথ এ হিমোগ্লোবিন 5, হিমোগ্লোবিন কত? 5। The nurse should anticipate which findings? Nurse should anticipate which findings? Select all that apply. তাহলে মাল্টিপল চয়েস। হ্যাঁ, মাল্টিপল। কোনটা কোনটা সঠিক হবে দেখেন আমরা পারি কিনা। আপনারা আনসার করেন, দেখি কে কে পারতেছেন। আমি একটু বুঝিয়ে দিই। এখন হিমোগ্লোবিন যখন কমে যায়, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি অ্যানিমিয়া। হ্যাঁ, অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া হলে কি ধরনের সাইন সিমটম হইতে পারে, এটাই পরীক্ষায় চাইছে, কোশ্চেনে চাইছে। দ্য নার্স শুড অ্যান্টিসিপেট হুইচ ফাইন্ডিংস। এখন অনেকে বুঝে না অ্যান্টিসিপেট মানে কি। অ্যান্টিসিপেট মানে অগ্রিম, হ্যাঁ, ধারণা করা, অগ্রিম ধারণা করা। মানে আপনি অ্যাজ এ নার্স যখনই পেশেন্টের অ্যানিমিয়া থাকতে পারে তখন সে কোন কোন সিমটমগুলো তার মধ্যে থাকতে পারে এই জিনিসটা একটা আইডিয়া করা, এটাই হচ্ছে অ্যান্টিসিপেট করা। আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা জানি যে চেস্ট পেইন হয়, চেস্ট পেইন হয়, হ্যাঁ, টাকিকার্ডিয়া হয়, ফ্যাটিগ হয়, ফ্যাটিগ। তারপর তার শ্বাসকষ্ট হয়, শর্টনেস অফ ব্রেথ। হ্যাঁ, শর্টনেস অফ ব্রেথ হয়। তারপর পেল স্কিন বা কালার হয়ে যায় পেল, পেল থেকে প্যালোর। হ্যাঁ, পেল হচ্ছে, পেল থেকেই প্যালোর, মানে ফ্যাকাশে বর্ণ হয়ে যায়। তাহলে এই যে ব্যাপারগুলোর মধ্যে কোনটা আছে এটা আমাদের জানতে হবে।
তাহলে এখানে একবারে সহজ হয়ে যায় এখন। আপনারা পারবেন ইজিলি। কি? শর্টনেস অফ ব্রেথ এর আরেকটা নাম কি? ডিসপনিয়া, প্যালোর আর ট্যাকিকার্ডিয়া। তাহলে ২, ৩, ৫, ২, ৩, ৫ এটা হলো আমাদের আনসার। কে পারছেন? একটু দেখে আসি। ২, ৩, ৫ সালমা পারছেন। বিশ্বাস রেখো। বিশ্বাস রেখো এটা কি নাম? বিশ্বাস আচ্ছা, রাখলাম, বিশ্বাস রাখলাম। নাহিদা লিখছে ২, ৩, ৫ এক্সিলেন্ট। ২, ৩, ৫ হ্যাঁ, খুব সুন্দর হইছে। আপনারা সবাই পারছেন। আমাদের একজন ইউএস থেকেও দেখছে। আমরা খুবই লাকি যে আপনি ইউএস থেকে আমাদেরকে দেখছেন। শিউলি হাসান। হ্যাঁ, আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। আর অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে মানুষের মধ্যে ছড়ায় দেন যাতে সবাই আমরা লেটস লার্ন টুগেদার আমরা একসাথে শিখতে পারি। হ্যাঁ, আপনার একটি শেয়ার একটা নার্সের জীবন বদলে দিতে পারে, রাইট? ওকে, এবার ৩ নাম্বার থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। হ্যাঁ, থ্রোম্বোসাইটোপেনিয়া। এখন প্লেটিলেট আমাদের নর্মাল কাউন্ট যদি থাকে তাহলে তো ভালো, কিন্তু যদি লো থাকে তাহলে আমরা এটাকে কি বলি? থ্রোম্বোসাইটোপেনিয়া। এখন যদি বেড়ে যায় তখন আমরা কি বলি? প্লেটিলেট। এই কন্ডিশনের নাম কি সবাই লিখেন তো, কমেন্টে এখানে লেখেন। ইজ সাসপেক্টেড ডিউ টু কারেন্ট প্লেটিলেট কাউন্ট। দেখেন কারেন্ট প্লেটিলেট কাউন্ট কত? ২০০০। আমাদের নর্মালি ১.৫ লক্ষ। হ্যাঁ, ১.৫ লক্ষ থেকে প্রায় ৪.৫ লক্ষ পর্যন্ত আমার হতে পারে। হ্যাঁ, প্লেটিলেট কাউন্ট এটা হচ্ছে নর্মাল। যদি তার এখন কত হয়েছে? মাত্র ২০০০-এ নেমে গেছে। ২০০০। ২০০০ হলে আমাদের প্লেটলেট কমে গেছে, এটাকে আমরা বলতেছি থ্রোম্বোসাইটোপেনিয়া, which client sign and symptom is most concerning and require immediate further nursing action. নিচের সাইন সিমটম গুলো দেওয়া আছে, তার মধ্যে মোস্ট কনসার্নিং সবচেয়ে যেটা ব্যাড, ব্যাড ব্যাডার ব্যাডেস্ট, তাই তো? ব্যাড ব্যাডার ব্যাডেস্ট বলতে হয় না কি বলতে হয়? গুড বেটার বেস্ট, ব্যাড ব্যাডার ব্যাডেস্ট, তাই তো? তাহলে ব্যাড, ওটস এবং ওটস। তাহলে সবচেয়ে খারাপ সাইন সিমটম কোনটা এই চারটার মধ্যে? ওইটা হবে আমাদের আনসার। হ্যাঁ, ওটস যেটা সবচেয়ে খারাপ। এবং রিকোয়ার ইমিডিয়েট ফার্দার নার্সিং অ্যাকশন, যেটা আমার না করলে রোগী মারা যাবে। হ্যাঁ, বা রোগীর এক ধরনের বড় ধরনের ক্ষতি হতে পারে, সেটা কোনটা? দেখি আপনাদের কি অবস্থা। খুলনা থেকে সালমা, থ্যাংক ইউ সালমা আক্তার, সালমা খাতুন আপনাকে। আচ্ছা, অনেকে লিখছে ৪, অনেকে লিখছে ৩। থ্রোম্বোসাইটোসিস, হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি পারছেন। থ্রোম্বোসাইটোসিস যদি বেড়ে যায় আপনাদের এটাকে বলে থ্রোম্বোসাইটোসিস, এটা আপনারা জানেন। থ্রোম্বোসাইটোসিস, গ্রেট। এখন কথা হচ্ছে এখানে বলেন তো ৩ আর ৪ এগুলো আপনি মনে করতেছেন এগুলো নর্মাল। আচ্ছা ঠিক আছে, ৩ আর ৪ নিয়ে প্রবলেম, তাই তো? কারেন্ট উজিং এপিস্টেমিন, নোজ ব্লেড। নোজ ব্লেড নাকে চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটার চাইতে এটার মধ্যে দেখতে হবে যে কোনটার জন্য ইমিডিয়েটলি রোগী খুব খারাপ অবস্থায় আছে। অ্যাকাইমোসিস মানে রক্ত সাবকিউটেনাস ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হয়ে তার কালো 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 বর্ণ। অ্যাকাইমোসিস বলতে সাবকিউটেনিয়াস ব্লিডিং, ব্লিডিং হয়েছে আগে, যে সিন্স স্টারডে গতকাল থেকে হচ্ছে। এপিস্টেক্সিস ৩-৪ নিয়ে প্রবলেম। এখন ৪-এ লিখছে রিপোর্টেড হিস্টোরি অফ হিমাচুরিয়া। এখন কি এটা কারেন্ট না হিস্টোরি? এটা কি বলছে? হিস্টোরি মানে আগে ছিল বাট এখন এখন নেই। আর নিউ অনসেট কনফিউশন,
নিউ অনসেট হঠাৎ করে, কনফিউজ মানে তো খুবই অবস্থা খারাপ। আমাদের বডির মধ্যে সবচেয়ে ভাইটাল অর্গান কোনটা বডির মধ্যে? লেখেন তো, হার্ট না ব্রেন? কোনটা? হার্ট, ব্রেন না লাং নাকি কিডনি? কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট? দ্রুত লিখে ফেলেন, দেরি করবেন না, লেট করলে দেরি হয়ে যাবে। কোনটা? হার্ট না ব্রেন? লিখে ফেলেন, দ্রুত লিখেন। ব্রেন, তাই না? সবাই পারবেন, আপনারা সবাই পারবেন, ব্রেন। তাহলে ব্রেন যদি হয়, তাহলে নিউ অনসেট কনফিউশন, সে তার নাম জানে না, কোথায় আছে, হসপিটালে আছে, চিনতে পারতেছে না, সময় কয়টা, কিছুই বলতে পারতেছে না, কনফিউজ। তার মানে বোঝা যায় এই থ্রোম্বোসাইটোপেনিয়া হলে 2000-এর নিচে যদি চলে আসে, তাহলে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং হতে পারে। ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং। ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং হলে প্রচুর পরিমাণে মাথার মধ্যে রক্তক্ষরণ হবে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে, হ্যাঁ, রোগী কনফিউশন হয়ে যাবে। হ্যাঁ, কনফিউশন থেকে রোগী চলে যেতে পারে কোমা। হ্যাঁ, কোমা থেকে ডেথ, রোগী কিন্তু মারা যেতে পারে। কোমা হওয়ার আগে সিজার হইতে পারে, কনভালশন হতে পারে। হ্যাঁ, এইভাবে রোগী কিন্তু আলটিমেটলি অল্প সময়ের মধ্যেই রোগী মারা যেতে পারে। এই জন্য সবচেয়ে ইমিডিয়েট যেটা, সেটা হচ্ছে 3 আমাদের আগে দেখতে হবে। এবার 4 নাম্বার, নার্স প্রোভাইড হোম কেয়ার এডুকেশন টু এ ক্লায়েন্ট উইথ ভন উইলেব্র্যান্ড ডিজিজ। ভন উইলেব্র্যান্ড ডিজিজ, আমরা সংক্ষেপে ভন লিখি, ভন উইলেব্র্যান্ড ডিজিজ। হ্যাঁ, ভন উইলেব্র্যান্ড ডিজিজ। হুইচ অফ দ্য ফলোইং ক্লায়েন্ট স্টেটমেন্ট কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিজিজ? কারেক্ট মানে সঠিকটা আমাকে বের করতে হবে এখানে। ভন উইলেব্র্যান্ড ডিজিজ হলে, হ্যাঁ, আমরা যে নার্সিং এডুকেশন দিব, হেলথ এডুকেশন দিব, হ্যাঁ, রোগীকে যে এই করা যাবে, এই করা যাবে না, এডুকেশন দিব, দেওয়ার পরে সে সে যদি সঠিকটা বলে ওইটা হবে আমাদের আনসার। যদি ভুল বলে, যেটা আমরা শেখাইনি, ওইটা যদি বলে, তাহলে ওটা হবে না। এখন এটা আমাদের জানতে হবে, এটা তো জীবনেও জানি না, তাই না? আগে কেউ শুনেছেন কখনো যে ভন উইলেব্র্যান্ড ডিজিজ এটা কি জিনিস, এটা কি তা? কে কে শুনেছেন? যারা শুনেছেন ইয়েস লেখেন, আর যারা লেখেন নাই তারা লেখেন নো। গুড ইভিনিং স্যার, আমি ইজিএন ক্লাস স্টুডেন্ট রেখা বিশ্বাস। ওকে, থ্যাংক ইউ রেখা বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন এটার নামটা আপনার রেখা বিশ্বাস, কিন্তু আপনি চেঞ্জ করে বিশ্বাস রেখো, ফেসবুক নাম। ফেসবুক অদ্ভুত অদ্ভুত নাম হয়, হ্যাঁ, ফেসবুকে অদ্ভুত অদ্ভুত নাম হয়। জীবন দিয়ে দিব এরকম একটা নাম, তারপর লেখা থাকবে আকাশ, আকাশ আমার কান্না, বাতাস আমার হাসি। আচ্ছা, কেউ শোনেন নাই, তাহলে আজকে এটা নিয়ে একটু কথা বলি, নতুন যেহেতু। ভন উইলেব্র্যান্ড ডিজিজ, হ্যাঁ, আমাদের শরীরে একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর, এটাকে আমরা বলি ক্লটিং ফ্যাক্টর। অনেক ফ্যাক্টর আছে, ক্যালসিয়াম একটা ক্লটিং ফ্যাক্টর, হ্যাঁ, ক্লটিং ফ্যাক্টর 8, ক্লটিং ফ্যাক্টর 9, হ্যাঁ, তারপর ফুল পরে টুপ করে, ফুল ফিব্রিনোজেন, ফুল পরে প্লেটিলেট, ফুল পরে টুপ করে টি, থ্রোম্বোপ্লাস্টিন না, থ্রোম্বো তারপর ফুল পরে টুপ করে, এটা মনে আছে? আপনারা মেডিকেল অ্যাডমিশনের সময় পড়ছেন না? ফুল পরে টুপ করে, এখানে কি কি হবে? ফুল পরে টুপ করে, এই যে চারটার মধ্যে কি নামগুলো আপনারা লিখে ফেলেন কমেন্টে। আর আরেকটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টর। এই ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরটা ক্লট করার জন্য হেল্প করে, এটার নাম কি? ভন উইলেব্র্যান্ড
ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টর। এখন নামটা এরকম হইলো কেন? ফিজিওলজিস্ট একজনের নামই এটা, ভন উইলেব্র্যান্ড। এই ফ্যাক্টর, এই ওনার নামই ভন উইলেব্র্যান্ড। ওই ফিজিওলজিস্ট এই ফ্যাক্টরটা আবিষ্কার করছে, এই জন্য এটার নাম হয়ে গেছে ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টর। এই ফ্যাক্টর যদি না থাকে, ল্যাকিং থাকে, তাহলে আমাদের কি হবে? ক্লট বাঁধবে না, ব্লিডিং টেন্ডেন্সি থাকবে বেশি, ব্লিডিং হইতে থাকবে বেশি। কোথাও কেটে গেলে, কোনো অ্যাক্সিডেন্ট হইলে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে, ব্লাড থামবে না। হ্যাঁ, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। ঠিক আছে? তাহলে যাদের এরকম ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, তাদেরকে মনে হয় ফ্রন্ট লাইনে যুদ্ধের সামনে দিয়ে দিলে ভালো। হ্যাঁ, মানে রক্তের বন্যায় ভেসে যাবে কি? অন্যায়। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি ওই যে মাঝে মাঝেই বলি যে ওই আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা রোড আছে, ফুলার রোড। তো ওইটা অনেক সময় আমি মজা করে বলি যে বিজ্ঞানী ফুলার এই রোডটা আবিষ্কার করছে, তাই হইলো এটার নাম হইলো কি? ফুলার রোড। তো আসলে কি তাই? বিজ্ঞানী ফুলার কি রোড আবিষ্কার করছে? নিশ্চয় করে নাই। করতেও পারে, আই হ্যাভ নো আইডিয়া। কে আবিষ্কার করছে এই রোড? তাহলে ওনার নামে নাম কে কেন দিল? আপনারা কমেন্ট করে জানান কেন ফুলার রোডের নাম ফুলার রোড হয়েছে। ওকে। তাহলে ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টর, উনি একজন ফিজিওলজিস্ট, ওনার নামে একটা ফ্যাক্টর আবিষ্কার করছে, এটার নাম ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টর। যেটা ফ্যাক্টর না থাকলে রক্ত ক্লট বাঁধবে না, ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকবে। এখন ব্লিডিং টেন্ডেন্সি যদি বেশি থাকে, সবাই লেখেন, যদি ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টর কম থাকে তাহলে ব্লিডিং বাড়বে নাকি কমবে? সবাই লিখেন, ইনক্রিজ নাকি ডিক্রিজ। তাহলে যে সকল কর্মকাণ্ড একজন রোগী করলে তার ব্লিডিং টেন্ডেন্সি বাড়বে, সেই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, কি কি করা যাবে না দেখেন তো। এটা বুঝেন কিনা? এইটা দেখেন, একটা মাঝখান থেকে দেখাই। আই শুড ইউজ এ সফট ব্রিসেলড টুথব্রাশ। হ্যাঁ, সফট টুথব্রাশ ইউজ করতে বলতেছে, এবং ফ্লস কেয়ারফুলি, ফ্লসিং করলে খুব কেয়ারফুলি করতে হবে, যাতে করে কি না হয়? ব্লিডিং না হয়। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এইটা আন্ডারস্ট্যান্ডিংটা কারেক্ট নাকি ইনকারেক্ট? যারা বুঝছেন তারা লেখেন, কারেক্ট হলে কারেক্ট লেখেন, সি লেখেন, আর ইনকারেক্ট হলে আই লিখেন। এবং বাকিগুলো দেখেন কোনটা পারেন আর পারেন কিনা। তাহলে আই নিড টু অ্যাভয়েড কন্টাক্ট স্পোর্টস সাচ এস সকার অ্যান্ড হকি। তাহলে সকার, সকার মানে ফুটবল। হ্যাঁ, সকার মানে ফুটবল। আর হকি তো জানেন, হকি স্টিক দিয়ে ডান্ডা বেরি খেলে ছাত্রলীগের পোলাপাইন। হকি স্টিক দেখছেন নিশ্চয়। আচ্ছা, শুধু কি ছাত্রলীগের ছাত্র দলের গুলা হকি স্টিক নিয়ে খেলে না? আচ্ছা, সবাই খেলে। এই রাজনীতির খেলাই এরকম, এক দল দৌড়ানি দেয় আর এক দল খায়, আর এক দল দৌড়ানি দেয় আর এক দল খায়। এটাই বাস্তব, এটাই বাস্তব। আচ্ছা, যাই হোক। তাহলে এই ফুটবল খেলতে যদি যায়, হকি খেলতে যায়, যদি ব্যথা পাই, যদি ব্লিডিং শুরু হয়, তাহলে ব্লিডিং তো বন্ধ হবে না, তাহলে অ্যাভয়েড করবে, তাই না? তাহলে এটাও কারেক্ট। আই ক্যান ইউজ হিউমিডিফায়ার টু হেল্প প্রিভেন্ট নোজ ব্লিড। আচ্ছা, নাক যত ড্রাই হবে নাক দিয়ে রক্ত তত পড়বে, তাহলে হিউমিডিফায়ারের কাজ হচ্ছে নাককে ময়েস্ট রাখা। হ্যাঁ, তাহলে আই ক্যান ইউজ হিউমিডিফায়ার টু প্রিভেন্ট নোজ ব্লিড, তাহলে এটাও ঠিক আছে। এবার দেখি 4 নাম্বার। I will call my healthcare provider if I soak a menstrual pad every hour. I'll call my healthcare provider. সে কি করবে? কল করবে তার প্রোভাইডার যদি শোক করে মেনস্ট্রুয়াল প্যাড এভরি আওয়ার, যদি প্রতি ঘন্টায় একটা করে প্যাড তার চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই এটাকে আমরা বলবো সিভিয়ার ব্লিডিং, তাই না? সিভিয়ার ব্লিডিং, তাহলে কি ডক্টরকে জানাবে না? হেলথ কেয়ার প্রোভাইডার মানে
তাদের দেশের এই ডক্টর, আমরা তো ডক্টর বলি, ওরা বলে হেলথ কেয়ার প্রোভাইডার। হ্যাঁ, সংক্ষেপে HCP, হেলথ কেয়ার প্রোভাইডার। অবশ্যই জানাতে হবে। I will take naproxen to decrease inflammation if I am injured. হ্যাঁ, naproxen খাওয়া যায় না, NSAID অ্যাভয়েড। হ্যাঁ, NSAID খাওয়া যায় না। তাহলে von Willebrand ডিজিজে NSAID খাওয়া নিষেধ। NSAID খাইলে ব্লিডিং বাড়ে। হ্যাঁ, এগুলো খাইলে ব্লিডিং টেন্ডেন্সি বাড়ে। তাহলে ন্যাপ্রক্সেন খাইলে বাড়লো, আবার ভন উইলিব্র্যান্ড ডিজিজ আছে তার, তাহলে ডাবল ব্লিডিং প্লাস ব্লিডিং, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। ব্লিডিং প্লাস ব্লিডিং, সুপার ব্লিডিং, তাই না? তাহলে আগুন, ধরেন এটা আগুন, আর আগুনের মধ্যে আমি কি ঢাললাম? এটা ধরেন আগুন। এটা যদি ভন উইলিব্র্যান্ড ডিজিজ হয়, ভন উইলিব্র্যান্ড ডিজিজ, এটা হলো আগুন জ্বলতেছে তার মধ্যে, আর আমি কি দিলাম? NSAID বা ন্যাপ্রক্সেন, ঘি ঢেলে দিলাম, জ্বলে উঠবে আপন শক্তিতে, তাই না? জ্বলে উঠবে আপন শক্তিতে রবি। তাহলে আগুনে ঘি ঢালা যাবে না। আপনার যদি শত্রু হয় তাহলে কি করবেন বলেন? ন্যাপ্রক্সেন দিবেন নাকি দিবেন না? আপনার শত্রু মনে করেন, যারা দিবেন তারা S লিখেন, আর যারা দিবেন না তারা নো লিখেন। কারণ বন্ধু হইলে দেওয়া যায় না, কিন্তু শত্রু হইলে তো দেওয়া যায়, তাই না? ঘি ঢেলে দিবেন না শত্রু হইলে? শাহনাজ, উনি ঘি ঢেলে দিবে। ওনার থেকে সবাই দূরে থাকেন। আচ্ছা, আমরা সবাই মিলে শিখবো। হ্যাঁ, লেটস লার্ন টুগেদার। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা শেয়ার করবেন। আমরা সবাই মিলে ভালো নার্স হতে চাই। হ্যাঁ, সবাই মিলে ভালো নার্স হতে চাই। কারণ আপনি যখন ডিউটিতে থাকবেন তখন আপনি তো চান যে আপনার বাবা মা, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে একটা ভালো নার্সের হাতে সেবা নিক। তাহলে সবাই মিলে যদি ভালো হইতে হয়, তাহলে অবশ্যই সবাইকে নলেজ অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তাহলে সবাই, নার্সিং তো একজনকে দিয়ে হয় না। সবাই মিলে শিখতে পারলে পুরো নার্সিং প্রফেশন একদিন চেঞ্জ হয়ে যাবে। সো হাম্বল রিকোয়েস্ট, এটা শেয়ার করবেন।
আর আরেকটা বিষয় তো আপনারা সবাই কমেন্ট করবেন। কমেন্ট না করলে আ তো কমেন্ট করতে অনেকের হয়তো হাত ব্যথা করতে পারে। কারণ স্ক্রলিং যখন করেন তখন কিন্তু হাত ব্যথা হয় না। যখন আপনি শিখতে চাচ্ছেন কোনো কিছু নতুন কিছু তখন কিন্তু আপনার মাথার কাজ করতে হচ্ছে, হাতের কাজ করতে হচ্ছে। হ্যাঁ? এটা একটু প্যারাদায়ক। ব্রেইন এটা নিতে পারে না। হ্যাঁ? এজন্য এখানে কমেন্ট করবেন যেটা সঠিক আপনি মনে করতেছেন। ভুলের কিছু নেই। ভুল থেকে যদি ভালো কিছু হয় ভুলই ভালো। ভুল বলে কিছু নেই। আমি হয় শিখেছি না হয় জিতেছি। ভুল কোনো কিছুই না। এখানে ভুল করলে কেউ কাউকে কেউ বলবে না কিছু। ৫ নাম্বার, "The nurse is caring for a client with hemophilia." Hemophilia. Admitted for a facial laceration and hemarthrosis of the left knee after falling at home. বাসায় পড়ে গেছে। পড়ে মুখের মধ্যে ছ্যাঁচড়া খাইছে, হ্যাঁ? মুখের মধ্যে আঘাত পাইছে। আর হেম আর্থ্রোসিস। হেম মানে ব্লাড, আর্থ্রো মানে জয়েন্ট, হ্যাঁ? জয়েন্ট। আর্থ্রাইটিস যে হয় জয়েন্টে আইটিস। তাহলে আর্থ্রোসিস হইছে জমে গেছে, রক্ত জমে গেছে জয়েন্টের মধ্যে। হিমোফিলিয়া তো জানেন যে রক্তক্ষরণ হয় হিমোফিলিয়াতে প্রচুর। ২ ধরনের হিমোফিলিয়া আছে, হিমোফিলিয়া টাইপ A, হিমোফিলিয়া টাইপ B। হিমোফিলিয়া A এর মধ্যে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে ৮ নাম্বার। আর B এর মধ্যে যেটা থাকে, এটা আপনাদের কোয়েশ্চেন, কয় নাম্বার এটা লেখেন। হিমোফিলিয়া B কত নাম্বার ফ্যাক্টরের ডেফিসিয়েন্সিতে হয়? এটা কোয়েশ্চেন। Which of the following action by the nurse appropriate? হ্যাঁ, appropriate কোনটা? মুখে আঁচড় খাইছে, হ্যাঁ? তাহলে নিশ্চয়ই মুখের ভরে পড়ছে এবং জয়েন্টে তার ব্যথা। জয়েন্টে রক্ত জমে গেছে। লেফট নি। এখন আমরা কি করতে পারি? ফ্যাক্টরের নাম লিখেন না কেন? এতক্ষণ লাগে লিখতে? ফ্যাক্টরের নাম লিখেন এবং আনসার করার চেষ্টা করেন। তাহলে ফ্যাক্টর দিতে হবে। যেহেতু ফ্যাক্টর কম রোগীর। কোন ফ্যাক্টর কম? হয় এটা না হয় এটা। যেটা তো কম থাকবে এটা আমরা আইভি দিব। অ্যাডমিনিস্টার আইবুপ্রফেন পার ওরাল পিআরএন ফর পেইন। আচ্ছা, ব্লিডিং এ NSAID কি দেওয়া যায়? আমরা একটু আগেই বললাম যে NSAID দেওয়া NSAIDs দেওয়া যায় না। অ্যাপ্লাই আইস দিতে হবে। আইস মাইনর ইনজুরির ক্ষেত্রে আইস দেওয়া লাগবে। হ্যাঁ? জয়েন্ট আওয়ারলি ফর 15 মিনিটস। প্রতি ঘন্টায় 15 মিনিট করে। এলিভেট অ্যাফেক্টেড লেগ ইন দ্য এক্সটেন্ডেড পজিশন। লেগ এলিভেট করতে হবে যাতে করে তার ড্রেনেজটা ভালো হয়। পারফর্ম নিউরো অ্যাসেসমেন্ট এভরি 30 মিনিটস ফর 6 আওয়ার। মুখের ভরে পড়ে গেছে তো দেখা যাবে তার ব্রেন ইনজুরি হতে পারে। এজন্য নিউরো অ্যাসেসমেন্ট মানে কোন স্কেলটা দেখতে হবে? সবাই লেখেন তো কোন স্কেলটা আমাদের দেখতে হবে? দেখতে হবে যে তার মাথার মধ্যে এমন হতে পারে যে তার ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং হয়ে, হ্যাঁ? তার আইসিপি রেজ করে রোগীর সিজার কমাতে চলে যেতে পারে, কনফিউজ হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই আমাদের কোন কোন স্কেল দেখতে হবে? ফুল মিনিং অফ পিআরএন। আচ্ছা। শিউরলি লিখছে ফ্যাক্টর 9, গ্রেট। ফুল মিনিং অফ পিআরএন। প্রো রেনেটা। আমরা যে বলি SOS, এটা হলো বিদেশি স্কেল। এটা হলো US ডলার আর বাংলাদেশি বিডিটি বাংলাদেশি টাকা, এটা আমরা বলি SOS। যখন দরকার, যখন পেইন হইছে তখন খাবে। এটা বলে SOS বলে। অ্যান্টি ফ্যাক্টর। আচ্ছা, ওকে। ফ্যাক্টর 9। হ্যাঁ, ফ্যাক্টর 9 হবে। আর GCS। আচ্ছা, এই যে আরবি লেখা এরা কোন দেশ থেকে জয়েন করতেছে? নামের মধ্যে আরবি লেখা। তারা কি আমার বাংলা কথা বুঝতেছে? বুঝলাম না। তারপর আরেকটা এরকম পাইছি ১ম দিকে। ১ম দিকে একটা
ওয়ান্ডারেন ভন উলকে। ভন উলকে পাইছি আমরা, হ্যাঁ? উনার নাম কিন্তু ভন উলকে। এগুলো কোন দেশের ভাই? তোমরা কেমনে আমার কথা বুঝোস? আমরা বুঝলাম না। আচ্ছা, আরবি লেখা আপনি কোন দেশ থেকে জয়েন করছেন আমাদের একটু বলেন তো দেখি। আরবি লেখা। আচ্ছা, যাই হোক। তাহলে জিসিএস দেখতে হবে আমাদের। ফ্যাক্টর 4 না লামিয়া, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। আর জিসিএস স্কোর দেখতে হবে আমাদের। হ্যাঁ, এভরি জিসিএস নরমাল কত? নরমাল স্কেলটা কত বলেন তো সবাই? কত থেকে কত? এবং জিসিএস বেস্ট স্কোর কত? বেস্ট স্কোর কত? এবং স্কুলের রেঞ্জটা কত স্কেলের? আপনার অরিজিনাল নাম কি? আরবি লিখছেন, আপনার অরিজিনাল নাম লিখেন এখানে কমেন্টে। আরবি লেখা দিচ্ছেন আপনি, চিনতে পারি না। আচ্ছা, অসুবিধা নাই, হতে পারে, কিন্তু নামটা কি বাংলায় কি? আচ্ছা, আর কি পড়াবো নাকি আজকের মতো ক্লোজ করে দিব? প্রায় 1 ঘন্টা শেষ। বন্ধ করে দিব নাকি আরো চলবে? ডিসকাশন কি আরো চলবে? যদি চান তাহলে এস লিখেন, আর যদি বলেন না বন্ধ করে দিই তাহলে নো। যদি চলে, হ্যাঁ, তাহলে লেখেন কন্টিনিউ, অথবা সি লিখেন, অথবা এস। আর যদি বলেন না চলবে না তাহলে নো। দেখি যেটা রেসপন্স বেশি হবে সেটা আমি করব। ভালো লাগলে, ভালো লাগতেছে, ভালো লাগলে বলেন ভাল লাগসা। ভালো লাগলে লেখেন ভালো লাগসা। আচ্ছা, কিছু আছে তৃষ্ণাত্মক, তৃষ্ণা, তাদের নলেজের প্রতি অনেক তৃষ্ণা থাকে, তাই না? ভালো লাগে, পড়তে চাই, পড়ান প্লিজ। হ্যাঁ, ইয়েস। আপনারা পড়তে এত ভালোবাসেন, হ্যাঁ, আপনারা কারা? আপনাদেরকে তো দরকার। আপনারাই আসল, মানে মেইন আসল নার্স। আর যেগুলা পড়ে না এগুলা ফাঁকিবাজ। লামিয়া লিখছে 4, 9 লিখতে গিয়ে 4 লিখে ফেলেছি। আপনার পাপ হয়েছে। এটা আপনার ঠিক হয়নি। এই পাপের ক্ষমা নেই। চন্দ্রিমা ইয়াস লিখছে, মামুন ভাইয়া লিখছে ইয়াস, শাহানাজ ইয়াস, সবাই তো ইয়াস। সবাই ইয়াস লিখলে হয়? কেমনে কি বুঝলাম না। হুমায়ুন হাসি, আচ্ছা হুমায়ুন হাসি, থ্যাংক ইউ আপনাকে। আপনার নামটা লিখছেন জানতে পারলাম এই ফেসবুকের জামানায়। ঠিক আছে, আপনারা ইয়েস বলতেছেন, এখন আমার প্যারা হয়ে যাবে, তারপরও আমরা কন্টিনিউ করি, যেহেতু আমি বলছি যে ইয়েস হইলে, কিন্তু একজনও নো লিখলো না। আমি কিন্তু আই এম তো অবাক। নো তো লিখবেন কেউ না কেউ, মানে সবাই ইয়েস লিখলে কেমনে হয়? দ্য কমিউনিটি হেলথ নার্স প্রোভাইড অ্যান এডুকেশন প্রোগ্রাম অ্যাবাউট রিস্ক ফ্যাক্টর, প্রস্টেট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর, prostate cancer. Which of the following statement by program attendees indicate that teaching has been effective? ধরেন আপনি এটা শিখাচ্ছেন, একটা তো ক্লাস নিলেন প্রস্টেট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরের উপর, এখন অ্যাটেন্ডিজ মানে যারা অ্যাটেন্ড করছে, আপনি এখন টিচিং দিছেন, টিচিং ইফেক্টিভ হয়েছে নাকি হয় নাই, এটা আপনি কিভাবে বুঝবেন?
হ্যাঁ? যখন তারা এই স্টেটমেন্টগুলো যেগুলো দিবে, এই যে ২ টা এই যে দাগ দেওয়া, তার মানে বোঝা যাচ্ছে এগুলো ওই অ্যাটেন্ডিজ এর স্টেটমেন্ট। তারা এগুলো বলতেছে। এখন এগুলোর মধ্যে ইফেক্টিভ মানে পজিটিভ যেটা, এটা আমাদেরকে নিতে হবে। পজিটিভ যেটা, যেটা কারেক্ট। কারেক্ট কোনটা? সেগুলো আপনারা আইডেন্টিফাই করেন এখন। শাহনাজ রহমান, সবাই আমেরিকা যেতে চায়। গুড। তাহলে আমাদের কি হবে? বাংলাদেশে যারা থাকবে না, মানে বাংলাদেশী যারা, তারা কি করবে? তাদের পেশেন্টের কি হবে? সবাই আমেরিকা চলে গেলে? আচ্ছা, সমস্যা নাই। আফ্রিকান আমেরিকান মেন হ্যাভ এ হাই রিস্ক ফর প্রোস্টেট ক্যান্সার দেন আদার মেন। এইটা ট্রু। হ্যাঁ, আফ্রিকান বা আফ্রিকান আমেরিকান যারা, তাদের ক্যান্সারের ঝুঁকি বেশি। হ্যাঁ, হাই রিস্ক। এটা কারেক্ট। ইটিং লার্জ অ্যামাউন্ট অফ রেড মিট, রেড মিট খাইলে রিস্ক বাড়ে প্রোস্টেট ক্যান্সার, এটাও ঠিক আছে। ফাদার হ্যাড প্রোস্টেট ক্যান্সার, এই যে ফাদার হ্যাড, তার মানে কি? ফ্যামিলি হিস্টোরি। ৫ নাম্বার, মাই রিস্ক ফর প্রোস্টেট ক্যান্সার ইনক্রিজ আই বিকাম ওল্ডার। যত বেশি এজ হবে, হ্যাঁ, যত এজ বাড়ে ইমিউনিটি বা কমে। হ্যাঁ, এটার নিয়মটা হচ্ছে ইমিউনিটি কমবে, আর ইমিউনিটি যত কমবে ক্যান্সারের ক্যান্সারের ঝুঁকি, রিস্ক তত বাড়ে। তাহলে ৪টা। আই শুড অ্যাভয়েড টেকিং এনসাইড টু প্রিভেন্ট প্রস্টেট ক্যান্সার। এনসাইডের সাথে প্রস্টেট ক্যান্সারের কোনো সম্পর্ক নাই যে এনসাইড খাইলেই বেশি হবে, এনসাইড কম খাইলে ক্যান্সার ঝুঁকি। এটা হচ্ছে ইনভ্যালিড, এটা হচ্ছে ইনভ্যালিড, ভ্যালিড না, এই কথাটা রং। হ্যাঁ, রং, রং স্টেটমেন্ট। কে কে পারছেন দেখি, কে কে পারছেন দেখি, দ্রুত সবাই কমেন্ট করেন আপনাদের আনসার কি ছিল, আমি একটু দেখি কে কে পারছেন। আর অবশ্যই যারা দেখছেন তারা শেয়ার করবেন। হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলে শিখতে চাই, সবাই মিলে আমেরিকা যেতে চায়। একা একা গেলে হয়? একা গিয়ে কয় টাকা পাঠাবেন? সবাই মিলে বেশি বেশি পাঠাবো গিয়ে। লামিয়া, উচিত শিক্ষা হবে। শাহনাজ রহমান, আপনি কি করেন এগুলা? আল্লাহ বলে উচিত শিক্ষা হবে, যে আমরা যদি সবাই আমেরিকা চলে যাই, বাংলাদেশি মানুষের উচিত শিক্ষা হইব। একদম পারফেক্ট। মনের কথাটা বলছেন। আমরা তো বলতে পারি না, আমরা বললে 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 তো বলবেন বলছে, তাই বলি না। ১ ২ ৪ ৫ আরবি লেখা, আরবি লেখা লিখছে কি? ১ ২ ৪ ৫ আরবি লেখা না বইলা আপনার নাম বলি না। আচ্ছা, হুমায়রা হাসি নাকি নাম? হুমাইয়া হাসি, ঠিক আছে। হুমায়ুন হাসি, আপনি পারছেন তাহলে ১ ২ ৪ ৫ না? আর যেটা দেখাইতেছিলাম এই যে ভন, ভন উইলেব্র্যান্ডটা, আপনারা মনে হয় ওনাকে চিনবেন। এটা কোন দেশি দেখেন তো, চিনেন কিনা? এই যে এইটা। তাহলে ভন উইলেব্র্যান্ড দেখেন, তাহলে ভন উইলেব্র্যান্ড নামে পৃথিবীতে মানুষ আছে। এই যে ভন থেকে আমরা প্রমাণ করতে পারি যে ভন উইলেব্র্যান্ড নামে একজন বিজ্ঞানী আছে। হ্যাঁ, ওকে, তাহলে এবার আমরা চলে যাই নিচে। পাবলিক অনার করে না আমাদের। হ্যাঁ, ট্রু। সবাই পারছেন, কেমনে এগুলা পারতেছেন? শাহনাজ পারছেন, শিউলি হাসান পারছে, লামিয়া পারছে, নাহিদা, আচ্ছা। কিন্তু সবাই কমেন্ট করে না, এটা একটা সমস্যা। সবাই কমেন্ট করেন। আপনারা ২০ জন আছেন লাইভে, কমেন্ট করতেছেন ২-৪ জন। এটা কিন্তু এক্সপেক্টেড না। ধরেন টিচার যখন আপনাদের একটা কথা বলে তখন কিন্তু শুনতে হয় স্টুডেন্টদের, ঠিক না? তাইলে হয় কি? গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তা আপনারা যারা লিখবেন তারা ভালো স্টুডেন্ট, যারা লিখবে না তারা পচা স্টুডেন্ট। তাদেরকে টিচার কিন্তু পছন্দ করে না, বুঝছেন?
উচিত শিক্ষা হবে, এটা একটু দিয়ে রাখি। হুইচ ক্লায়েন্ট ইজ গ্রেটেস্ট রিস্ক ফর পালমোনারি অ্যাম্বলিজম, এটা করেন, এটা বলা লাগবে, এটা মনে হয় পারবেন ইজিলি। ভালো ভালো কমেন্টগুলো আমরা এখানে শো করব, সুন্দর সুন্দর কমেন্ট লিখবেন এখানে। পাবলিক ওনার করে না, ঠিক, ট্রু। ওকে, 7 নম্বরের বিথিকা হালদার নতুন ভাবে কমেন্ট করছে, বিথিকা হালদার, গুড, 7-4, থ্যাংক ইউ বিথিকা। 7-4 ও আনসার কি হবে উই হ্যাভ নো আইডিয়া। আমরা বলি যে ভুল থেকে ভালো কিছু হলে ভুলই ভালো। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আচ্ছা ঠিক আছে, গ্রেট। এটা আমার খুব প্রিয়, মানে এই লাইনটা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমি সব জায়গা থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। আপনার প্রিন্সিপাল আমার প্রিন্সিপালের সাথে যায়। আপনি বড় হয়ে অনেক বড় মানুষ হবেন ইনশাল্লাহ, এই দোয়া করি। অলরাইট, হুইচ ক্লায়েন্ট ইজ গ্রেটেস্ট রিস্ক ফর পালমোনারি অ্যাম্বলিজম? এখানে 4টা রোগী আছে। একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এএফ। আচ্ছা, সাবডুরাল হেমাটোমা, এটা ব্রেনের এক ধরনের হেমাটোমা। হ্যাঁ, ব্রেনের মধ্যে রক্তক্ষরণ। এ ক্লায়েন্ট উইথ নিউমোনিয়া, নিউমোনিয়া তো আপনার একটা ইনফেকশন, তাই না? ইনফেকশন। তো কোনটা সবচেয়ে বেশি রিস্ক? মেজর কোনো অপারেশনের যখন হয়, মেজর অপারেশনের পরে রোগী যদি বেড রিডেন হয়ে পড়ে, হ্যাঁ বেড রিডেন, বা বেড রিডেন বলে, বেড বাউন্ড বলে, হ্যাঁ বাউন্ড, এই সকল রোগী 3টা রিস্ক ফ্যাক্টর হয়, হ্যাঁ 3টা। এটাকে বলে ভার্কাউস ট্রায়াড। এগুলো আপনারা কখনো শুনেন নাই, হ্যাঁ, নতুন হতে পারে আপনাদের কাছে, কারণ আমিও প্রথমে এগুলো কখনো শুনে নাই পড়ার আগে। একটাকে বলে ভেনাস স্টেসিস, হ্যাঁ ভেনাস স্টেসিস, আর একটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি, এন্ডোথেলিয়াল ইনজুরি, আর একটা হচ্ছে হাইপার কোয়াগুলেটিভ স্টেট, হাইপার কোয়াগুলেশন, আমি এমনি সংক্ষেপে লিখি ক্লট, হ্যাঁ হাইপার কোয়াগুল। যদি আমাদের রক্তের গতি কমে যায় শরীরে, অথবা কোনো ড্যামেজ হয়, এন্ডোথেলিয়াল ড্যামেজ বলতে বোঝায় যে আমাদের ভেসেলের ইন্টারনাল ওয়াল যদি ড্যামেজ হয়, অথবা আমার এমন একটা স্টেটে আছি আমি যেই কারণে আমার শরীরে ক্লটিং টেন্ডেন্সি বেশি, এই 3টা ফ্যাক্টর এর যে কোনো একটা যদি থাকে তাহলে তার শরীরের ভিতরে ক্লট তৈরির প্রবণতা বাড়ে। হ্যাঁ, এখন ক্লট থেকে ডিভিটি হতে পারে, এবং ডিভিটি থেকে পালমোনারি অ্যাম্বলিজম হতে পারে। তো এই 3টা রিস্ক ফ্যাক্টর অ্যাট দ্য সেম টাইম একই সাথে এই জায়গায় থাকে, হ্যাঁ 6 আওয়ার্স পোস্ট অপারেটিভ সিজারিয়ান সেকশনের পেশেন্টে এই 3টা রিস্ক ফ্যাক্টর, 3টা কন্ডিশন একদম মিলে যায়। এই জন্য এখান থেকে ক্লট হওয়ার চান্স থাকে বেশি, ডিভিটি হয়। দেন ডিভিটিটা যখন ছুটে যায় তখন লাংসে চলে আসে, লাংসে চলে আসলে এটাকে আমরা বলি পালমোনারি অ্যাম্বলিজম, ঠিক আছে? তো 7-এর উত্তর হবে 1। 1 কে দিয়েছেন? 1 সালমা, শাহনাজ আপু। চন্দ্রিমা উদ্যান, চন্দ্রিমা উদ্যান, আপনার নাম এখন চন্দ্রিমা না, কিন্তু আগে কি ছিল? জিয়া, ঝুমুর, লামিয়া টু। পোস্ট বেসিক ছাড়া এই পর্যন্ত ইউএসএতে কেউ যেতে পারছে? স্যার পোস্ট বেসিক ছাড়া, পোস্ট বেসিক করলে অনেক অপরচুনিটি বাড়ে, হ্যাঁ পোস্ট বেসিক করলে আপনার কোনো বাধাই থাকে না ইউএসএ যাওয়ার, কিন্তু ডিপ্লোমা করেও যাওয়া যায়। এইটা হলো আপনার শর্টকাট আনসার। ট্রাভেল করে, ট্রাভেল কি, ট্রাভেল করে কি? শাহনাজ আপু আপনার কথা আমি আসলে বুঝি নাই।
লং টাইম ট্রাভেল করলে আবার ডিভিটি হয়, হ্যাঁ? এটাও একটা রিস্ক। এবার ৮ এ চলে যাই। আমাদের সময় খুবই অল্প, অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। হুম। The nurse provide care for a client with diagnosed with polycythemia vera. আচ্ছা, এইটা কে নাম শুনেছেন? যারা শুনেছেন তারা ইয়েস লেখেন, যারা শুনেন নাই কখনো তারা নো লিখেন। আমাদের এটা রেকর্ড থাকবে মিস্টার মামুন। আপনি একটু কাইন্ডলি আরেকবার দেখে নিবেন। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে ব্যাকে যাইতে পারতেছি না। আমরা আসলেই সরি। এটা তো সুবিধা যে আপনি আবার দেখতে পারবেন। যারা শুনেছেন এটা আরেকবার বলেন। যদি না শুনে থাকেন তাহলে আমি এটা ডিটেইলসে যাবো। আর যদি দেখেন আপনি জানেন তাহলে আমার এগুলো বলার কি দরকার? আচ্ছা, আমরা জানি যে প্লেটলেট বাড়লে এটাকে বলি থ্রম্বোসাইটোসিস। প্লেটলেট বাড়লে। আর লিউকোসাইট বাড়লে লিউকোপেনিয়া না লিউকোসাইটোসিস। এখন আরবিসি যদি কমে আমরা তো বলি অ্যানিমিয়া, হ্যাঁ? আর যদি বাড়ে আরবিসি তখন আমরা বলি পলিসাইথেমিয়া। সবাই লিখেন আরবিসি বাড়লে নর্মাল রেঞ্জের চাইতে যদি বাড়ে এটাকে কি বলে? পলিসাইথেমিয়া প্যারা। আচ্ছা, পলিসাইথেমিয়ার দুইটা ক্যাটাগরি আছে। ওইগুলোতে আমরা আজকে যাব না। আমরা সহজ করে পলিসাইথেমিয়া মানে আরবিসি বাড়া এতটুকু জানলেই আজকের জন্য এনাফ। হুইচ স্টেটমেন্ট বাই দ্য ক্লায়েন্ট উড রিকোয়ার ইমিডিয়েট ফলো আপ? হ্যাঁ, রিকোয়ার্ড ইমিডিয়েট ফলো আপ মানে এগুলোর মধ্যে সবচেয়ে কোনটা খারাপ, সবচেয়ে ওর্স্ট কোনটা? ছোট থেকে শুরু করি, নিচ থেকে যাই। মাই স্কিন ইচেস সো সিভিয়ারলি অ্যান্ড নো লোশন অর ক্রিম সিমস টু হেল্প। স্কিন ইচি মানে এটার জন্য তো রোগী মরতেছে না, তাই না? আই টেক বেবি অ্যাসপ্রিন টু রিলিভ মাই অকেশনাল হেডেক। ওকে, আর কি আছে? মাথা ব্যথার জন্য সে মাঝে মাঝে অ্যাসপিরিন খায়। বেবি অ্যাসপিরিন মানে ছোট, ওই যে 75 mg যেটা, ওইটা বেবি অ্যাসপিরিন বলে। অ্যাসপিরিন বা বেবি অ্যাসপিরিন। এটা ওকেশনাল হেডেক, মাঝে মাঝে মাথা ব্যথা হলে খায়। মাথা ব্যথা এমন না যে তীব্র মাথা ব্যথা, মাঝে মাঝে মাথা ব্যথা হলে এটা খায়। আর পলিসাইথেমিয়ার একটা চিকিৎসাই হলো লো ডোজ অ্যাসপিরিন দিতে হয়। হ্যাঁ, লো ডোজ অ্যাসপিরিন খাইতে পারে, এটা কারেক্ট, ঠিক আছে। আই মাস্ট হ্যাভ ইনজুর্ড মাই লেগ ইন সাম ওয়ে, ইট ইজ সোর সলেন অ্যান্ড রেড। বলতেছে যে আমার মনে হয় কোনোভাবে আমার পায়ে ব্যথা লাগছে, এখন খুব ব্যথা এবং ফুলে গেছে এবং লাল হয়ে আছে। হ্যাঁ, বাট ও জানে না যে কোথায় লাগছে। হ্যাঁ, মানে কিভাবে হলো এটা জানে না, যে পড়ে গিয়ে না, ফল না, হঠাৎ করে তার লেগে এরকম সমস্যা। ট্রাইং টু ফাইন্ড মেকআপ টু কাভার মাই আনঅ্যাট্রাকটিভ রাডি ফেসিয়াল কমপ্লেকশন। মেকআপ করতেছে যে তাকে এই যে পলিসেথিমে হলে, হ্যাঁ, তার ফেসিয়াল কিছু চেঞ্জ হয়, তো এই জন্য ভালো মেকআপ করতেছে। তো মেকআপ করে ওই যে যে তার একটু ফেসিয়াল একটু চেঞ্জ হয়েছে ওইগুলাকে যাতে দেখতে বেশি ভালো লাগে আর কি। তো এটাও তো তার মৃত্যুর মতো বা একদম সিভিয়ার এরকম কিছু না, তাই না? আনসার কোনটা হবে বলেন? 3। কে পারছে দেখি? লামিয়া সরকার। লামিয়া পারছে আনসারটা, আপনাকে অসংখ্য ধন্যবাদ লামিয়া। আর কে পারছে? দেবযানী হালদার।
আপনিও পারছেন, কারেক্ট, থ্যাংক ইউ। কথা হচ্ছে ২ ডিভিটি ডেভেলপ করছে। ডিভিটি যখন পলিসাইথেমিয়া হয়, আরবিসি যখন প্রচুর পরিমাণে বেড়ে যায়, ধরেন একটা বিজি রাস্তা একদম সকালবেলা কিন্তু জ্যাম কম থাকে। যখন ৮টার পরে শুরু হয়, সবাই অফিস যাওয়া শুরু করে ৮টা থেকে ১০টা বা ১১টা ৮টা থেকে ১০টার মধ্যে। দেখবেন রাস্তায় প্রচুর গাড়ি এবং জ্যাম লাগে, তাই না? আর জ্যাম এই আরবিসি বাড়লেও আমাদের যে ভেসেল, ব্লাড ভেসেলের মধ্যে জ্যাম লাগে। হ্যাঁ? জ্যাম লেগে কি হবে? ক্লটিং টেনডেন্সি বাড়ে। হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম সিস্টেম করে বানাইছে সবগুলোই। কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা। ঠিক আছে? আরবি লেখা উনিও পারছে। ঠিক আছে? আরবি লেখা। আপনার নাম আজ থেকে আরবি লেখা। উনিও পারছে। তাহলে যত আর বেশি বাড়ে ক্লটিং টেন্ডেন্সি বাড়ে। আল্লাহ তাআলা সবকিছুই আমাদের মাপ মতো দিয়েছে। অতিরিক্ত বাড়লেও খারাপ, কমলেও খারাপ। এজন্য ডিভিটি এখান থেকে ডিভিটি হয়ে গেছে। এখন ডিভিটি হলে এটা হইল সবচেয়ে ব্যাড। হ্যাঁ? এইটা হবে আমাদের আনসার। ৯-১০ নার্স কেয়ারিং 50-year-old client. Annual physical exam reveal hemoglobin ১০ compared to ১৩ 1 year ago. 1 year ago তে ধরেন ১ বছর আগে। 1 year, হ্যাঁ? 1 year বিফোর তার ছিল ১৩, এখন হয়ে গেছে কত? ১০। এবং এটা আর কি বলছে যে হোয়াট শুড দ্য নার্স ইনিশিয়াল অ্যাকশন, তাহলে এখন একজন নার্সের কাজটা কি, প্রথম অ্যাকশনটা কি, ফার্স্টে কি করব আমি? অনেক কিছুই করা থাকতে পারে, কিন্তু প্রথমে আমি কি করব? এনকারেজ ইনটেক ওভার দ্য কাউন্টার আয়রন। কি বলছে? আয়রন নিতে বলছে ওভার দ্য কাউন্টার। আমরা জানি তার কেন হিমোগ্লোবিন কমতেছে? আয়রন না হয় খাইলাম। এনকারেজ ইনটেক অফ রেড মিট, রেড মিটে বেশি আয়রন আছে, তাই আয়রন সমৃদ্ধ খাবার খাবে। এটা ফ্যাসিলিটেট এই স্ক্রিনিং কলোনোস্কোপি, কলোনোস্কোপি করে দেখবে যে তার কোনো প্রবলেম আছে কিনা। এটা নাকি ফ্যাসিলিটেট অ্যানাদার ব্লাড টেস্ট ইন 6 মান্থ। ইন 6 মান্থ বলতে এই যে ১ বছর এখন ১০ হিমোগ্লোবিন, আরও ৬ মাস পরে, হ্যাঁ ৬ মাস পরে আরেকটা হিমোগ্লোবিন টেস্ট করে দেখবে যে আসলে আরও কমতেছে কিনা, নাকি এইটা। এখন অ্যাজ এ নার্স, হ্যাঁ ৫০ বছর ওল্ড, যত বয়স বাড়ে ক্যান্সারের ঝুঁকি কিন্তু বাড়ে। যত ওল্ডার হয় ক্যান্সারের ঝুঁকি বাড়ে। হ্যাঁ? তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সাসপেক্ট করতে পারি যে দীর্ঘদিন যাবৎ যদি আ ওল্ড এজ ওল্ড এজের ক্ষেত্রে যদি তার ক্যান্সার আ ই হিমোগ্লোবিন হঠাৎ করে ৩ কমে গেছে কিন্তু। হ্যাঁ? ১ বছরের মধ্যে ৩ পয়েন্ট কমে গেছে। এরকম যদি হয় তাহলে তার কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে, কোলোরেক্টাল, হ্যাঁ? তো এজন্য আমরা স্ক্রিনিং করে দেখব যে তার কোনো ক্যান্সার আছে কিনা। হ্যাঁ? আর যদি আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় সেই ক্ষেত্রে আমরা আয়রন অথবা আয়রন সমৃদ্ধ খাবার। সেক্ষেত্রে তো আমাদের আয়রন প্রোফাইল করা লাগবে, আয়রন প্রোফাইল। আয়রন প্রোফাইল ছাড়া তো আমি আন্দাজি এই আয়রন সমৃদ্ধ খাবার খাইতে বললে তো হবে না। কারণ এই কোলোরেক্টাল ক্যান্সারে তার কিন্তু, হ্যাঁ, অ্যানিমিয়া থাকে রোগীর। ঠিক আছে? অ্যানিমিয়া থাকে। এইজন্য কিন্তু তার স্ক্রিনিংটা আমাদের জরুরি। এবার ১০, ৯ এর ৪, ৯ এর ৩। শাহনাজ আপু পারছে, রাকিবুল পারছে, দেবযানী পারছে, আরবি লেখা পারে নাই। ফার্স্ট অ্যাসেসমেন্ট, রাইট। প্রথমে আমাদের ইন্টারভেনশনের আগে অ্যাসেস করা লাগবে। আপনি পারফেক্টলি জিনিসটা বলছেন, হ্যাঁ। মানে অ্যাসেসমেন্টটা আমাদের জরুরি। দেন ফ্যামিলি প্র্যাকটিস আমাদের কিন্তু ১১টা কোশ্চেন আছে। মানে ১০টা বললেই শেষ না, আরো একটা কিন্তু কোশ্চেন আছে।
এটার আনসার কি হবে সবাই দেখেন। এটা মাল্টিপল চয়েস আমাদের, হ্যাঁ, মাল্টিপল। ফ্যামিলি প্র্যাকটিস ক্লিনিক নার্স, দেখেন এই নার্স কিন্তু রেজিস্টার্ড নার্স না, রেজিস্টার্ড নার্সের বড়, হ্যাঁ, হেড, ফ্যামিলি প্র্যাকটিস নার্স। কন্ডাক্টিং ক্লায়েন্ট ইনটেক হিস্টোরি, কি কি খায় এটা হিস্টোরি নিচ্ছে। হুইচ ক্লায়েন্ট ফাইন্ডিং অর হিস্টোরিজ ইন্ডিকেট এ নিড ফর heightened concern that the client may have cancer, may have cancer মানে ক্যান্সার থাকতে পারে, হ্যাঁ, কোনটা রিস্ক ফ্যাক্টর, কোন জিনিসগুলো হলে তার ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে, এটা হচ্ছে চাইছে। দেখেন এই পাঁচটার মধ্যে কোনটা হয়। এখানে আমি সুন্দর করে বলে দিই, নার্স 60-year-old client or just diagnosed with benign prostatic hyperplasia, হ্যাঁ হাইপারপ্লাজা, এটা কিন্তু ইস্টার্ন প্লাজা, মোতালি প্লাজা এগুলো না, মল্লিকা প্লাজা এগুলো না কিন্তু, হাইপারপ্লাজা বিপিএইচ, যেটা বিপিএইচ, benign prostate hyperplasia. The 60-year-old client just diagnosed কেবল হয়েছে, মানে বেশি দিন হয় নাই, এই 1-2 দিন, 1 সপ্তাহ। Client report a mobile lesion under the skin over the right thigh that feels the ডো, এই যে আটা করে না, আটার ডো বানায়, ডো এর মতো, বাট মোবাইল। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, ক্যান্সার কখনো মোবাইল হয় না, ক্যান্সার হবে ইমমোবাইল। ক্যান্সার কেমন হবে? ইমমোবাইল, ঠিক আছে। দ্য ক্লায়েন্ট রিপোর্ট ন্যাগিং কফ, ন্যাগিং কফ, আচ্ছা ন্যাগিং কফ হচ্ছে বিনের মতো আর কি, বিন বাজায় না, নাগিন নাগিন, আপনারা তো সবাই জানেন নাগিন নাগিন করে, বিন বাজায়, যত বেশি বিন বাজাইবো, মানে বিন বাজাইলে তো থামে না, যতক্ষণ না সাপ আসে ততক্ষণ তো বিন থামানো যায় না, তাই না? ঠিক তেমনই এই কফ থামতেই চায় না, মানে পারসিস্টেন্ট কফ, কফ হতেই আছে উইথ হোয়ার্সনেস, হোয়ার্সনেস মানে ভয়েস ভেঙে যাওয়া, ব্রকেন ভয়েস, ভয়েস যে ভেঙে যায় ওইটাকে বলে ব্রকেন ভয়েস, ফর দ্য পাস্ট 3 months, 3 মাস ধরে এরকম, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 3 মাস ধরে এই অবস্থা। ফিমেল ক্লায়েন্ট হুড ওয়েট, আগে ছিল 68 কেজি, 6 কেজি কমছে 3 মাসে। আনএক্সপ্লেন ওয়েট লস, এটাকে আমরা বলি আনএক্সপ্লেনড ওয়েট লস, হ্যাঁ, প্রচুর পরিমাণে হঠাৎ করে তার ওয়েট লস হয়েছে, এটাকে বলে আনএক্সপ্লেন ওয়েট লস। আমাদের উই হ্যাভ নো আইডিয়া কেন কমলো, আমরা এক্সপ্লেন করার কোনো সুযোগ নাই, এটাকে বলে আনএক্সপ্লেন বা র্যাপিড ওয়েট লস বলতে পারি আমরা, র্যাপিড ওয়েট লস, হ্যাঁ। দ্য মেল ক্লায়েন্ট রিপোর্ট স্কিন চেঞ্জ, দেখেন মেল ক্লায়েন্ট রিপোর্ট স্কিন চেঞ্জ টু দ্য ব্রেস্ট দ্যাট লুকস লাইক অ্যান অরেঞ্জ পেল, হ্যাঁ অরেঞ্জ পেল মানে কমলার খোসা, হ্যাঁ অরেঞ্জের খোসার মতো তার ব্রেস্টের স্কিনে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু আনইউজুয়াল চেঞ্জ। যদি এরকম চেঞ্জ হয়, হ্যাঁ ব্রেস্ট চেঞ্জ হয়, এটাকে যে এরকম আমি একটু দেখাই, এই দেখেন এটা হচ্ছে, এটা কি অরেঞ্জ পিল, হ্যাঁ অরেঞ্জ পিল, তো অরেঞ্জের খোসার মতো এই যে ব্রেস্ট চেঞ্জ, এরকম যদি যে ডট 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 হয়ে আছে, এরকম যদি হয়, এটাকে বলতেছি ব্রেস্ট চেঞ্জ হয়েছে, অরেঞ্জ পিলের মতো এরকম যদি হয়, তাহলে এটাকে হচ্ছে ক্যান্সারের একটা লক্ষণ, ক্যান্সারের এটা একটা লক্ষণ। হঠাৎ করে ওয়েট লস, আনএক্সপ্লেন ওয়েট লস, এটা একটা লক্ষণ। ন্যাগিন কফ, হ্যাঁ পারসিস্টেন্ট কফ, যে কফ থামার না, হ্যাঁ এই কফ থামার না,
এইটা একটা। আর মোবাইল হবে না। সবসময় ক্যান্সার হবে ইমমোবাইল। আর বিপিএইচ কোনোদিন ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর হইতে পারে না। হ্যাঁ? বিপিএইচ তো ক্যান্সার না। ওভারগ্রোথ অফ প্রস্টেট ওভারগ্রোথ অফ প্রস্টেট। প্রস্টেটের ওভারগ্রোথ হয়। ঠিক আছে? এটা তো মনে হয় এখানে নেই। আচ্ছা, এটা নাই এখানে। প্রবলেম। তাহলে ৩, ৪, ৫ এখানের উত্তর হবে ৩, ৪, ৫ এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের মাস্টেকটমি যারা কে আ মাস্টেকটমির পেশেন্ট দেখেছেন অথবা কাজ করেছেন? যারা করেছেন ইয়েস লিখেন। মাস্টেকটমি নিয়ে কারা কাজ করেছেন? মাস্টেকটমির পেশেন্ট নিয়ে বা দেখেছেন বা কাজ করেছেন যারা দেখেছেন তারা ইয়েস লিখেন। A home health nurse is visiting a client. হোম হেলথ নার্স দেখেন, এই নার্স কেমন? বিভিন্ন ক্যাটেগরি আছে কিন্তু নার্সের, এটা বুঝতে হবে। হোম হেলথ নার্স কারা? যারা বাসায় গিয়ে পেশেন্ট দেখে, হোম কেয়ার নার্স। ইজ ভিজিটিং এ ক্লায়েন্ট হু আন্ডারওয়েন্ট রাইট সাইডেড মাস্টেকটমি মানে রাইট সাইডের যে মাস্টেকটমি মানে কি? এটা আগে লিখেন সবাই। মাস্টেকটমি বুঝেন কিনা? আবার এটা আগে দেখেন। মাস্টেকটমি সম্পর্কে কে জানেন? মাস্টেকটমি কি? হোয়াট ইজ মাস্টেকটমি? যারা জানেন ইয়েস লিখেন, যারা জানেন না তারা নো লিখেন।
এক্সট্রিমলি সরি, আসলে সাউন্ড যে কখন অফ হয়ে গেছে আমি তো খেয়াল করি নাই। অনেক কিছুই তো বলে ফেলছি। আচ্ছা, যেটা বলছিলাম রাইট সাইডেড মাস্টেকটমি, এটা হচ্ছে কার্সিনোমা অফ ব্রেস্ট হলে সার্জিক্যাল রিমুভাল যখন করি আমরা ব্রেস্টকে, এটাকে বলে মাস্টেকটমি। এখন আমাদের শরীরে সিস্টেম আছে যে হার্ট থেকে রক্ত আর্টারিতে যায়, আর্টারি থেকে ক্যাপিলারি হয়, ক্যাপিলারি থেকে ভেইনের মাধ্যমে আবার হার্টে যায়। তো শরীরে আরেকটা সিস্টেম আছে যেটাকে বলি আমরা লিম্ফেটিক সিস্টেম। তো লিম্ফ নোড কি করে, এই যে সার্কুলেশনের মাধ্যমে কিছু ফ্লুইড আমাদের কিন্তু টিস্যু স্পেসে চলে আসে। তো এই টিস্যু স্পেসের যে ফ্লুইডগুলো এগুলো আবার লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে আবার হার্টে যায়। এজন্যই রোগীর কিন্তু আর্ম সোয়েলিং হবে বা হ্যান্ডে কি থাকবে, ইডিমা থাকবে। তো রোগী বলতেছে আমার তো হাত ফুলা ফুলা লাগতেছে, এখন এই যাতে না ফুলে আমি কি করতে পারি? অ্যাজ এ নার্স আপনি কি ইনস্ট্রাকশন দিবেন? হ্যাঁ, অ্যাজ এ হোম হেলথ কেয়ার নার্স আপনি রোগীকে কি ইনস্ট্রাকশন দিবেন যাতে করে তার হাত ফোলার ব্যাপারটা আমরা প্রিভেন্ট করতে পারি, যাতে হাত না ফুলে, অথবা এই হাতে কি কি করা যাবে কি কি করা যাবে না, এই ব্যাপারটা নিয়ে আমাদের এখানকার আনসার। এখন আপনারা আনসার করেন, আশা করি পারবেন, এটা একবারে সহজ। লাস্টে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে টোটাল নাম্বার যত, টোটালের মধ্যে আপনি কত পেলেন। হুম, এটা অবশ্যই আপনি জানাবেন আমাদেরকে। তাহলে এখানে আনসার হবে অ্যাভয়েড ম্যাসেজিং দ্য এরিয়া, অ্যাভয়েড করবে মেসেজিং, মেসেজিং করা যাবে না। অ্যাভয়েড রিসিভিং ভ্যাকসিন ইন দ্য অ্যাফেক্টেড আর্ম, এটা কারেক্ট। হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া যাবে না অ্যাফেক্টেড আর্ম মানে যে হাতে করছি, হ্যাঁ, কারণ ভ্যাকসিনটা সারা শরীরে ছড়াবে না, ওই ভ্যাকসিনের জায়গায় থেকে যাবে। এলিভেট দ্য আর্ম, হাত এলিভেট করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এক্সারসাইজ করতে হবে। ইউজ অ্যান্ড ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন স্লিপ, এক ধরনের হাত মোজা পাওয়া যায়। হ্যাঁ, হাত মোজা, হাত মোজা পরলে এডিমাটা রিডিউস হয়। এবং মাসাজিং করতে হয়, ইয়েস, মানে মাসাজিং করবে, মাসাজিং করে করে তার ফ্লুইডগুলো নিচের দিকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তাহলে অ্যাভয়েড মাসাজিং এখানে আছে, তাহলে অ্যাভয়েড না, এটা হবে না। তাহলে উত্তর হবে 2, 3, 4, 5। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাস্ট, হ্যাঁ, 11-র মধ্যে 11, আলহামদুলিল্লাহ। ওয়াও, লামিয়া, গ্রেট। ঠিক আছে, আর কে কত পাইছেন এটা কমেন্ট করে আমাদেরকে জানান। আর অবশ্যই আমাদের এইটা শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করবেন যাতে আমরা সবাই মিলে শিখতে পারি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, এবং এই ধরনের সেশন কেমন লাগছে, আমি পরে জয়েন করছি স্যার, বাট পার্সেন্টেজ করলে মেবি 100%। ওয়াও, এক্সিলেন্ট। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে আমাকে আস্ক করেন। লামিয়া লিখছে 11, হ্যাঁ, ও অসাধারণ।
কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন এবং সেশনটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন। পজিটিভ মন্তব্য করবেন কেমন লাগলো বা এই ধরনের সেশন আরও চান কিনা বা আমরা এরকম আয়োজন করতে পারি কিনা এবং নতুন কিছু শিখতে পারছেন কিনা, কি শিখলেন নতুন সেটাও কমেন্ট করে জানান। আর আমাদের অ্যাডমিশন চলছে যদি আপনারা চান আমাদের কিন্তু অফলাইন অনলাইন দুটোই ভর্তি চলছে। আপনারা ভর্তি হতে পারেন আমাদের কোচিংয়ে যদি আপনার স্বপ্ন এনক্লেক্স হয়, পাস করতে চান, স্বপ্ন দেখেন। অফলাইন অনলাইনে ভর্তি চলছে, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আচ্ছা, from the moment I join your live class I get 100% right. ওকে, একজন বলছে রিস্মতারা শম্পা এক্সিলেন্ট। ওকে, থ্যাংক ইউ। এই ধরনের ক্লাস আরও আশা করি। আশা করলে ভালো, আশা করেন, আমরাও চাই আপনারা আশা করেন এবং আশা করলে আমাদের উপকার কি আপনারা শেয়ার করবেন, তাহলে এটা আমাদের এক্সপেকটেশন বেশি বেশি সবার মাঝে ছড়ায় দিবেন, তাহলে আমরা আপনাদের আশা রাখতে পারবো। তখন দেখবো যে অনেক মানুষ আমাদের লাইভে জয়েন করতেছে, এটা অনেক রিচ হচ্ছে, মানুষ আসলে এটা পছন্দ করতেছে, তাহলে আমরা এগুলো করব। কিন্তু যদি দেখে যে না কেউ এগুলো চায় না, তাহলে এগুলো সময় নষ্ট করার কি কোনো প্রয়োজন আছে, তাই না? রাকিবুল ভাইয়া বলছে নাইস সেশন, ভেরি অ্যাপ্রিসিয়েটিভ, থ্যাংক ইউ সো মাচ, জাজাকাল্লাহ খায়ের। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আগেই বলছি যে এগুলো আমরা বেশি বেশি করতে চাই যাতে করে একটা নলেজ বেজ নার্সিং সোসাইটি করতে পারি, সবার যাতে নলেজের ডিব্বা হয় এক একটা, এই জন্য আমাদের এগুলো সেশন করা। নলেজের মাধ্যমে আমরা সোসাইটিতে একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারবো, যাতে করে সবাই নার্সিংয়ের ওপর একটা ভালো ধারণা পোষণ করে। তো নলেজ ছাড়া তো এটা সম্ভব না। তো আপনাদের নলেজ যাতে ইনক্রিজ হয় সেজন্য ছোট্ট আমাদের একটু চেষ্টা, আপনাদের মেন চেষ্টাটা আপনাদের করতে হবে। তো ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। হ্যাঁ, অসাধারণ স্যার, এই ধরনের ক্লাস নিয়মিত হলে ভালো হতো। ঠিক আছে, আপনাদের পজিটিভ কমেন্টগুলো আমাদেরকে ইন্সপায়ার করবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নলেজের ডিব্বা, রেমিটেন্স যোদ্ধা, আরে সর্বনাশ, কেমনে পারেন আপনি লামিয়া? এত সুন্দর সুন্দর কথা আপনি কোথায় শিখেছেন? আপনি তো একদম নলেজের ডিব্বা হয়ে বসে আছেন অলরেডি। নলেজের ডিব্বা, রেমিটেন্স যোদ্ধা, আরে সর্বনাশ, কথা না এটা। আমরা যারা বিদেশে যাব না তারা এই ধরনের ক্লাস নিয়মিত পেলে নলেজ গেইন হতো এবং দেশের মানুষকে কোয়ালিটি কেয়ার দিতে পারতাম। রাইট, শাহনাজ রহমান, রাইট। আমরা চেষ্টা করব এই ধরনের সেশনগুলো আপনাদের জন্য আয়োজন করার। বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র। ওকে লামিয়া, আমরাও আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারি। আপনি যে কমেন্টগুলো করছেন এগুলো মিলিয়ন ডলার কমেন্টস, এত সুন্দর সুন্দর কমেন্টস, এত মাথা, ব্রেন, মাথা দিয়ে কি করতেছেন? নষ্ট হয়ে গেল সব, মেধা সব নষ্ট করতেছেন নাকি? কাজে লাগান। ঠিক আছে তাহলে।